মোহতারাম, আরেকটি পয়েন্ট আমাদেরকে ইয়াকুব আলী ভাই নামে প্রশ্ন রেখেছেন, যে পুরুষের সামর্থ্য আছে একাধিক বিয়ে করা, তাকে এই সুযোগটা দেওয়া উচিত। আমাদের সমাজ তো এটা দিতে চায় না। আমাদের সমাজ একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে চায় না বা এটাকে ছোট করে দেখে। আসলে এই ব্যাপারে তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে হুজুর, আপনারা কি একমত যে একাধিক বিয়ে করতে পারে সে সামর্থ্য ব্যক্তিকে সুযোগ দেওয়া উচিত? কি বলেন আপনি ভাইয়ের উদ্দেশ্যে? শুক্রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এই ব্যাপারগুলো প্রচুর দেখি এখন। জি এখানে কয়েকটা বিষয় খুব শক্তভাবে বোঝা দরকার জি যে আল্লাহ তাআলা এই বিয়ের বন্ধন কেন দিয়েছেন। বিয়ের বন্ধন না থাকলে বৈধ সন্তান পৃথিবীতে আসবে না, জি এবং বিয়ে বহির্ভূত যে সন্তান আমাদের সোসাইটিতে আসে বা আমরা জানি, তাদেরকে আমরা ভালোভাবে নেই না। ইসলামও তাদেরকে নেই না। ওইভাবে সম্মান দেয় না, সমাজ তাদেরকে সম্মান সমাজ দেয় না। তাদেরকে দেয় না। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে যেভাবে আয়াত নাজিল করেছে, এই আয়াতটাকে ভালোভাবে বোঝা। জি এটা নিয়ে অনেক কথা হয়েছে, ওলামায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে কথা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিয়ে করো মাসনা ওয়াসুলাসা অরুবা। এভাবে আল্লাহ বলছে 2 2 3 3 4 4, অর্থাৎ তোমরা বিয়ে করো 2 জন অথবা 3 জন অথবা 4 জন। এরপর আল্লাহ তাআলা একটা স্পষ্ট বাক্য বলছে, জি তুমি যদি ইনসাফ করতে ভয় পাও, তাফসীরের মধ্যে ব্যাখ্যা এসেছে যে তুমি আসলে অপরক, তুমি পারবা না ইনসাফ করতে। কিন্তু এই যে ইনসাফের যে ব্যাপারটা, এটা সহজে আমরা বুঝতে চাই না। জি আমরা শুধু আল্লাহ বলছে, অনুমতি আছে এটা বলি, কিন্তু আল্লাহ দেখেন কত চমৎকারভাবে কথাটা আল্লাহ তাআলা একটা আর্ট দিয়েছে এবং একটা মানে স্পষ্ট করছে যে তুমি যদি ইনসাফ করতে ভয় পাও, তোমার মন যদি এই সায় দেয় যে আমি তো আসলে একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ করতে পারবো না, তাহলে তুমি একজনকে বিয়ে করো। এই হলো একটা বিয়ের বৈধতা। জি তো আল্লাহ তাআলা এভাবে ঘুরিয়ে বলেছে কথাটা। তো একজনার যদি পরিপূর্ণ ভরণ পোষণ দিতে পারে তাহলে আল্লাহ বিয়ে করতে বসে। এক্ষেত্রে যদি এমন হয় যে তার উপার্জন করার সক্ষমতা নেই, পুরুষত্ব নেই এবং ফিজিক্যালি সে ফিট না, তাহলে আল্লাহ একটা বিয়ে করতেও তাকে অনুমতি দেয় না, বলে তুমি সিয়াম পালন করো। মোট কথা আমরা এখানে বলতে পারি যে যার সামর্থ্য রয়েছে সে সামর্থ্য শারীরিক এবং অর্থনৈতিক, অর্থাৎ ফ্যামিলিকে আপনি মেনটেন করতে পারবেন, ইনসাফ করতে পারবেন, এবং এই ইনসাফটা সাময়িক সময়ের জন্য নয় বরং চিরস্থায়ী ইনসাফ করতে পারবেন, তখন আপনি কিন্তু চাইলে দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে করতে পারেন। ইসলাম সেটাকে সুযোগ দিয়েছে। কিন্তু যদি ইনসাফ করতে না পারেন, কোনো অবস্থাতেই একের অধিক বিয়ে করা উচিত নয়।